প্রথমে প্রিপারেশন অফ অ্যালকেনস, রিয়েকশন উইথ নো চেঞ্জ ইন কার্বন স্কেলিটন। মানে কার্বন স্কেলিটনের যেখান থেকে মানে সাবস্ট্রেটের যা কার্বন সংখ্যা থাকবে, প্রোডাক্টের ঠিক সেই কার্বন সংখ্যা থাকবে। এই অর্থে নো চেঞ্জ ইন কার্বন স্কেলিটন, এবং তার গঠনশৈলী যা থাকবে সেই মতো হবে। আচ্ছা, প্রথমে রিডাকশন অফ অ্যালকিল হ্যালাইডস। মানে অ্যালকিল হ্যালাইডস বলতে আর এক্স, এক্স সমান ক্লোরিন, ব্রোমিন ওর আয়োডিন। আচ্ছা, সাবস্টিটিউশন অফ হ্যালোজেন বাই, সোজা কথা সাবস্টিটিউশন অফ হ্যালোজেন বাই হাইড্রোজেন, মানে অন টাইপ অফ রিডাকশন। কারণ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলো পরিবর্তে হাইড্রোজেন বসেছে, তাহলে এটা হলো রিডাকশন। আচ্ছা দেখো, ইন জেনারেল রিয়েকশনটা লেখা হয়েছে আর এক্স প্লাস জিঙ্ক প্লাস এইচ প্লাস, অ্যারো দিয়ে লেখো আর এইচ জিঙ্ক প্লাস টু, মানে জিঙ্ক সল্টে পরিণত হয়ে গেল। যেখানে মেটালিক জিঙ্ক ছিল, দেখো এখানে জিঙ্ক উইথ জিরো অক্সিডেশন নাম্বার, আর হচ্ছে হ্যালাইট এক্স মাইনাস, এই প্রোডাক্ট। পরে এক্সাম্পল যদি চাও, পরে আমি পরপর ডিসকাশন করব। আচ্ছা, ইন জেনারেল প্রিপারেশন গুলো দেখে নাও, তারপরে আমি এক্সাম্পল দিয়ে বলবো। মানে মিথেনের পরিবর্তে তুমি এখানে আর এর পরিবর্তে মিথাইল ক্লোরাইড বা ব্রোমাইড নিলেই হবে। সেই রকম আর একটা পদ্ধতি রিডাকশন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। অর্থাৎ এখানে উইথ মানে উইথ ব্যালেন্স আর কি, 4 মলিকুল আর এস আর এক্স এর সঙ্গে 1 মলিকুল লিথিয়াম হাইড্রাইড। 4 মলিকুল কেন? লিথিয়াম 1 মলিকুল লিথিয়াম হাইড্রাইডে তোমার দেখো 4টা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, হাইড্রাইড আয়ন, এখানে হাইড্রাইড আয়ন হিসাবে। অতএব সে 4টা এইচ মাইনাস অ্যালকিল, 4 মলিকুল অ্যালকিল হ্যালাইডের এক্স এর পরিবর্তে এইচ যোগ হয়ে যাচ্ছে। এই দেখো 4 RH লিথিয়াম এক্স প্লাস অ্যালুমিনিয়াম X3। অথবা তুমি এইভাবে লিখতে পারো, অর RH প্লাস এইচ মাইনাস। এইচ মাইনাস মানে তার নিজের একটা ইলেকট্রন, আরো একটা ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড যেখানে চলে সেখান থেকে নিয়ে নিয়েছে। ধরো হাইড্রোজেন হাইড্রোজেন মলিকুল, সেখান থেকে অন্য হাইড্রোজেনকে ইলেকট্রন নিয়ে নিজে মাইনাস হয়েছে, আর অন্যটা প্লাস হয়েছে। মানে কি বলে, হেটারোলাইটিক ফিশন বলে। হেটারোলাইটিক ফিশন করে প্লাস মাইনাস এখানে, এটা প্রয়োজনে, কিন্তু অন্য কোনো সময় হয়নি, অন্য কোনো সব সময় H2 হিসাবে থাকে। এটা জাস্ট রিডাকশন। রিডাকশন মানে হেডিংটা দিয়েছি দেখো, রিডাকশন অফ অ্যালকিল হ্যালাইড, অর্থাৎ সাবস্টিটিউশন অফ হ্যালোজেন বাই হাইড্রোজেন। তার আন্ডারে এই দুটো আর এক্স এইচ, এইরকম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এইরকম 3 নম্বর দেখো, আর এক্স প্লাস নর্মাল বিউটেন, টিন হাইড্রাইড, নর্মাল, সরি, এইটাকে অ্যালকাইল টিন হাইড্রাইড, অ্যালকাইল নর্মাল বিউটাইল ট্রাইবিউ, আচ্ছা ট্রাইবিউটাইল, এখানে বলছে নর্মাল ট্রাইবিউটাইল টিন হাইড্রাইড। এই যে হাইড্রোজেনের সঙ্গে টিনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে, ওটাই হাইড্রাইড আয়ন হিসাবে কাজ করে। মানে কোলটা হলো যে দেখো একটা রিডিউসিং, অর্গানোমেটালিক রিডিউসিং এজেন্ট। এটা হচ্ছে অর্গানোমেটালিক রিডিউসিং এজেন্ট। দেখো এখানে অ্যালকেন আর করসপন্ডিং এটা পড়ে আছে। দেখো এই 3টে অ্যালকাইল গ্রুপের কোনো ক্ষতি হবে না। এই যে অর্গানোমেটালিক হাইড্রাইডের একটা মাত্র হাইড্রোজেন এখানে রিপ্লেসেবল আছে, সেই একটা হাইড্রোজেন দিয়ে অ্যালকিল হ্যালাইডকে রিডিউস করে আর এইচ, ব্যালেন্স গুলো কেয়ারফুলি দেখে লো, লক্ষ্য করে লো, এই টিন হাইড্রাইড। আচ্ছা,
নেক্সট হচ্ছে আর একটা রিডাকশন, এটা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড, ওই যেরকম গিগনার্ডিজেন। গিগনার্ডিজেন আর এমজিএক্স, আর এমজিএক্স জানো তোমরা গিগনার্ডিজেন। এই অ্যালকিল হ্যালাইডস react with magnesium or lithium in diether to give organometallic having a basic কার্বনাইক সাইড, কার্বনায়নিক সাইড। এখানে গ্রুপটা এ দেখাচ্ছে। দেখো এই যে আর এক্স, তার সঙ্গে প্রথমে গিগনার রিয়েজেন্ট বা অ্যালকালি মেটাল, অ্যালকাইল লিথিয়াম, অর্গানোমেটালিক কম্পাউন্ড, ওই ড্রাই ইথারে রাখলে অ্যালকিল হাইড্রাইল লিথিয়াম, তারপরে দিলে মানে আস্তে আস্তে করতে রিয়েকশন, খুব স্লো প্রসেস। মানে অ্যালকিল লিথিয়াম মানে জলের অ্যাবসেন্সে অনেক এ করে কি বলে, এয়ার টাইট করে, ময়েশ্চার যাতে না যেতে পারে সেই সব ব্যবস্থা করে করা হয়। এই অ্যালকাইল লিথিয়াম তৈরি হলো। এই তারপরে সেকেন্ড স্টেপ, এটা ফার্স্ট স্টেপ, এবারে দেন, দেন বলতে সেকেন্ড স্টেপ। তারপর তাতে ওয়াটার, ওয়াটার বলতে প্রথমে আইস ওয়াটার দিই, আস্তে আস্তে শুরু করলে তারপরে গরম করলেই ঠিক হয়ে যাবে। এই আরএইচ আর লিথিয়াম হাইড্রাইড। আর গ্রিগনাইট এজেন্ট যেটাকে আমরা বলছি আর এক্স ম্যাগনেসিয়াম, ওই ট্রাইথা, মানে অ্যালকিল আর হ্যালোজেনের মাঝখানে যদি ম্যাগনেসিয়াম থাকে তাকেই বলে গ্রিগনার। গ্রিগনার একজন সায়েন্টিস্ট, তার নামেই হয়েছে। উনি 1979-এ সম্ভবত তার আরো বিভিন্ন কাজের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই গ্রিগনার, গ্রিগনার রিয়েজেন্ট মানে এটা একটা ভার্সেটাইল রিয়েজেন্ট, মানে বিভিন্ন, মানে হাজার হাজার কোম্পাউন্ড এর থ্রু দিয়ে করা যায় এই রিয়েজেন্টের থ্রু। মানে অ্যালকাইল গ্রুপটাকে ডিফারেন্ট করতে হবে আর কি। মানে গ্রিগনাইডেশন খুব ব্যাপক ইউজ দেখবে কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে, তা তো এইরকম ভাবে লাস্টে জল দিবে। ওই যে গ্রিগনাইডেশন মানে অর্গানোমেটালিক হ্যালাইড যেটা তৈরি হলো, তাতে জল দাও। জল দিলে আর এইচ, ম্যাগনেসিয়াম হাইড্রাইড, এই তৈরি হচ্ছে। মানে দি নেট এফেক্ট ইজ রিপ্লেসমেন্ট অফ এক্স বাই এইচ। আচ্ছা, তোমরা কেউ আছো কি শ্রীরামপুর গার্লস? আমি বারবার বলছি, বাঁশবেড়িয়া কেউ কে আছো? না আমি হাওয়াতে কথা বলে যাচ্ছি? তোমরা একটু ভিডিওটা তোমাদের অন করো তো। আছো কি তোমরা? হ্যালো, বাঁশবেড়িয়া, হ্যালো বাঁশবেড়িয়া।
তাহলে মোটামুটি ফার্স্ট স্টেপ অফ প্রিপারেশন অ্যালকেনস হলো রিপ্লেসমেন্ট বাই হাইড্রোজেন, দ্যাট ইজ রিডাকশন। আচ্ছা, এবার দেখো হাইড্রোজেনেশন সেকেন্ড প্রসেস। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে, ডাবল বন্ড বলতে একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড, আর ট্রিপল বন্ড বলতে একটা কার্বন কার্বন সিগমা বন্ড আর দুটো প্লেনে, মানে তোমার দুটো পারপেন্ডিকুলার কোণের দুটো পাই, অ্যালকাইনস। তাহলে এতে যদি হাইড্রোজেন, এই আইসোবিউটিলেট একটা এক্সাম্পল দেওয়া আছে, এতে যদি তুমি হাইড্রোজেন যোগ করো, মানে মলিকুলার হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ প্লাটিনাম অর নিকেল, আর রুম টেম্পারেচার এই যায়, মানে এগুলো খুব স্ট্রং এ আর কি, কি বলে, ক্যাটালিস্ট এইগুলো। আর যদি খুব প্রয়োজনে অনেক সময় প্রেশার টেম্পারেচার দিতে হয়, মানে অটোক্লেভে রিয়েকশনটা করতে হয়। তাহলে এই দুটো, এই কার্বনে একটা হাইড্রোজেন, পাই বন্ডটাই ভেঙে আসে, আর এই কার্বনে একটা হাইড্রোজেন, কেন পাই বন্ড হচ্ছে যে উইকার দেয় সিগমা বন্ড তোমার, এই আইসোবিউটিক ডাবল বন্ডে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এই দেখো হয়ে গেছে, আর এটা টু ছিল লাস্টে থ্রি হয়ে গেছে, দুটো হাইড্রোজেন ছিল এখানে। আচ্ছা, আর এখানে কোনো হাইড্রোজেন ছিল না, একটা হাইড্রোজেন ছিল। আর যদি অ্যালকাইন হয়, মানে প্রোপাইন, তিনটে কার্বন, কার্বন সে মানে মিথাইল প্রোপাইন বা মিথাইল অ্যাসিটিক, তাদের যদি ওই টু মলিকুল হাইড্রোজেন হাইড্রোজেন করো, দু মলিকুল হাইড্রোজেন দাও, মানে হাইড্রোজেনেশন সোজা কথা। প্লাটিনাম আর নিকেল ক্যাটালিস্ট, ওই হিট আর প্রেশারটা উইকে রাখ, তাহলে হলো প্রোপেন। দুটো পাই বন্ডে দুটো করে হাইড্রোজেন ঢুকবে প্রত্যেকটা কার্বন, যারা ট্রিপল বন্ড, মানে ট্রিপল বন্ডেড কার্বন। তারপর যদি প্রয়োজন হয়, এই যে প্রোডাক্টস উইথ মোর কার্বন দেন দি রিয়েক্টেন্টস, মানে
চা রিলেক্টেন্টের যতগুলো টু অ্যালকাইল গ্রুপস ক্যান বি ক্যাপল বাই ইনডাইরেক্টলি রিয়েক্টিং টু মলিকিউলস। ধরো অ্যালকেল হ্যালাইড যেটা নিচ্ছে স্টার্টিং মেটেরিয়াল, তাহলে তাতে যতগুলো কার্বন আছে তার ডবল হয়ে যেতে পারে, বা অন্য কোনো ডবলের বেশি হতে পারে যদি ওই একই টাইপের অ্যালকিল হ্যালাইড, মানে একই অ্যালকিল হ্যালাইড এক্সেস না ব্যবহার করে যদি অ্যালকিল হ্যালাইড, দুটো অ্যালকিল হ্যালাইডের মিক্সচার, যেখানে সেখানে হয়তো এইরকম দুটো আর আর বা আর এক্স, এই দুটো প্রোডাক্ট মানে মিক্সচার করলাম, এবারে তার দিকে মানে আলাদা করে নিতে হবে। তবে আলাদা করাও খুব মুশকিল এদের, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে, কিন্তু এদের বয়লিং পয়েন্ট তখন এত কাছাকাছি, তখন ওই কোরি হাউস সিনথেসিস, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিয়েকশন, কোরি হাউস সিনথেসিস, মানে অর্গানিক কেমিস্ট্রি, মানে এটাও একটা দিগন্ত খুলে দিচ্ছে। এই কোরি হাউস দুজনেই কিন্তু নোবেল প্রাইজ জয়ী, দুজনেই, হুইচ ইউজেস অর্গানোলিথিয়াম ডাই অ্যালকাইল ট্রিপটেট। সেখানে দেখো এইরকম একটা কম্পাউন্ড তৈরি হয় অ্যাজ ইন্টারমিডিয়েট, এই ডাইঅ্যালকিল লিথিয়াম, লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট, মানে আগে ইলেকট্রোপজিটিভটা উচ্চারণ করতে হয়। তাহলে দু মলিকুল অ্যালকিল লিথিয়াম, তাতে যদি তুমি কিউপ্রাস আয়োডাইড দাও ইন প্রেজেন্স অফ ইথার, তাহলে প্রথমে এই লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট তৈরি হয়ে যাবে, এই একটা অর্গান মেটালিক তৈরি হয়ে যাবে। এবারে এর সঙ্গে তুমি দেখো এখানে পজিটিভ, আর এখানে তোমার হয়ে গেল শেষ পর্যন্ত আর মানে এই এখান থেকে ধাক্কা মেরে একে বের করে দিয়ে আর আর প্রাইম হলো, একটা অ্যালকিল নষ্ট হলো, আর সি, মানে এখানে কিন্তু একটা অ্যালকিল গ্রুপ নষ্ট হয়েছে, প্লাস এলআইএক্স, মানে অল গ্রুপস এক্সেপ্ট 3 ডিগ্রি, মানে এখানে যে অ্যালকাইল গ্রুপ ব্যবহার করবে প্রাইমারির ক্ষেত্রে ভেরি গুড ইন প্রোডাক্টের এইটা, আর এর ক্ষেত্রে সেকেন্ডারির ক্ষেত্রে গুড, ভেরি গুড বলবো না, গুড। আর টারশিয়ারি আদৌ ব্যবহার করে না, টারশিয়ারিতে এতে এলিমিনেশন হয়ে যাওয়ার চান্স বেশি, এলিমিনেটেড রিয়েকশন হচ্ছে, আবার সেই অ্যালকিলটা ফেলতে যাবে। আচ্ছা, এখানে একটা রিয়েকশন এক্সাম্পল হিসাবে লিথিয়াম ডাইআইসোপ্রোপাইল পিপ্রেট, এই যে দেখো লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট, তার সঙ্গে ব্রোমিন যোগ হয়েছে, ব্রোমিন যোগ হয়ে, আচ্ছা এটা ব্র্যাকেট কিন্তু থার্ড ব্র্যাকেট, এইগুলো থার্ড ব্র্যাকেট দেখো, এটা আবার ক্লোরিন বলে লিখে হয়ে, এই যে CH, এই যে এই কার্বনের সঙ্গে যোগ আছে, এখানে দুই আছে দেখো, টু, ওই যে ডাইআইসোপ্রোপাইল, দুটা ডাইআইসোপ্রোপাইল কিউপ্রেট, এই কম্পাউন্ড ডাইআইসোপ্রোপাইল, তারপরে ব্রোমিন, তার সঙ্গে এই ব্রোমিন দিলে তুমি দেখবে ওই বিআর টু আর কি, দুটার হাফ, একটা ব্রোমিন মলিকুল হচ্ছে তার এখানে ডোনেশন তো হাফ করে, তাহলেই হয়ে যাবে। ওই একটা ব্রোমিন আর তো ওই মিডিয়ামে যে, সরি, আর একটা অ্যালকিল হ্যালাইড, তুমি অন্য একটা অ্যালকিল হ্যালাইড, এই অ্যালকাইল না প্রোপাইল ব্রোমাইড, এই দুটো নিয়ে রিয়েকশন করা হচ্ছে। তাহলে মেইন প্রোডাক্টটা হচ্ছে যে
এই ব্রোমিনে এইটার সঙ্গে যেহেতু এটা অর্গানোমেটালিক হলো, তার সঙ্গে এটা একসঙ্গে রিয়েকশনটা করা হয়নি, স্টেপ বাই স্টেপ। প্রথমে এটা করে নিই, তারপরে স্টেপে আস্তে আস্তে এই দ্বিতীয় অ্যালকিল হ্যালাইডটা মানে অন্য কোনো অ্যালকিল হ্যালাইডটা, এইটা এটা ভেরি গুড। এবারে আমরা কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ of alkanes. দেখো alkanes are unreactive except under vigorous condition। মানে ভিগোরাস মানে লাইট, হিট, সোজা কথা হিট, প্রেশার, এইগুলোকে বলে ভিগোরাস কন্ডিশন। এই পাইরোলিটিক ক্র্যাকিং, হিট ইন অ্যাবসেন্স, অক্সিজেনের অ্যাবসেন্সে তুমি যদি একে ভাঙো, ওই অ্যালকেনকে, খুব বড় বড় অ্যালকেন ছোট ছোট অ্যালকেনে পরিণত হয়ে যায়, মানে মিক্সার অফ স্মলার আইটেম। ওই যে গ্যাসোলিন ট্যাসোলিন বিভিন্ন রিফাইনারিতে এই কাজটা করা হয়, রিফাইনারিতে সব ক্রুড অয়েলকে নিয়ে এসে ওই পাইরোলাইটিক ক্র্যাকিং করে তোমার এই এলপিজি বলো, মিথেন, যা যা প্রোডাক্ট, বিভিন্ন ডিফারেন্ট অ্যালকিন এখানে তৈরি করা হয়। এই যে অ্যালকেন মিক্সচার অফ মলার হাইড্রোকার্বনস, এই অ্যালকেনকে হিট করছে অ্যান্ড হাই প্রেশার দিয়ে দিয়ে, খুব বড় বড় অটোক্লেভে আছে, হয়তো রিফাইনারিতে হলদের দিকে গেলে দেখতে পাবো এইরকম। আচ্ছা, কম্বাসন, কম্বাসন মানে দহন করা আর কি। তাতে এমনি 600 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি তুমি দহন করো, মানে দহন করো মানে অক্সিজেন, তো তাহলে কার্বন ডাই অক্সাইড আর এই জলীয় বাষ্প ওই টেম্পারেচারে, এখানে কম্বাসনের জন্য মিথেনকে পোড়ালে আর কি এত হিট জেনারেট করে, 809.2 kJ/mol, এত হিট জেনারেট করে, যে হিটটা, সেটাই আমাদের এলপিজি, ওই যে রান্নার গ্যাস, এই যে তাপ উৎপন্ন করার জন্য ব্যবহার করা হয়, একে বলে কম্বাসন। নেক্সট হচ্ছে হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন হচ্ছে, দেখো RH+X2, এটি ইউভি বা হিট স্ট্রং, তাহলে ওই হাইড্রোজেনটা হ্যালোজেনের সাথে রিপ্লেসে RH তৈরি হয়ে যায়। আর HX, এখানে রিয়েক্টিভিটি অর্ডার, এই যে হ্যালোজেনের ফ্লোরিন প্র্যাকটিক্যালি রিয়েকশন করে না বলতে গেলে, কেন ফ্লোরিন ফ্লোরিন এত স্ট্রং, মানে ছোট সাইজ তো, তাহলে ফ্লোরিন গ্রেটার দেন আয়োডিন, আর আয়োডিন ডাজ নট রিয়েক্ট, ফ্লোরিন ডিস্ট্রয় দ্য মলিকিউল। দেখো আয়োডিনও রিয়েকশন করে, তার কারণ হচ্ছে আয়োডিন সামান্য হিট দিলে নিজেই ভেঙে যায়, ওই জন্য রিয়েকশন করে না, ও উবে যাবে ওই টেম্পারেচারেই, মানে ভেপোরাইজ করে যায়, ওরা অনেক আগে। আর ফ্লোরিন ওই যে ডেস্ট্রয় দ্য মলিকুল, মলিকুলকে ধ্বংস করে দেয় এই সেন্সে, ও মানে এমন এক্সপ্লোসিভ রিয়েকশন করাবে, এক্সপ্লোশন নিজে। তাহলে chlorination and bromination of alkanes such as methane has a radical chain mechanism as follows. এর র্যাডিক্যাল চেইন মেকানিজম হয়, সেগুলো পরের দিন হবে।